empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London. নিকলি হাওর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত। এর নাম এসেছে নিকলি উপজেলা থেকে। আপনারা ভিডিওতে নিকলি হাওর দেখছেন, যেখান থেকে হাওরটির উৎপত্তি হয়েছে। নিকলি ছাড়াও এই হাওরের পরিধি পার্শ্ববর্তী মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলা পর্যন্ত বিস্তৃত। এটি রাজধানী ঢাকা থেকে 110 কিলোমিটার দূরে অবস্থিত। এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ মিঠা পানির জলাভূমি ও জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। ঢাকার সাথে সড়ক ও যোগাযোগ এই হাওরের পর্যটন বৃদ্ধির অন্যতম কারণ। নিকলিতে একাধিক আবাসিক হোটেল গড়ে ওঠায় পর্যটকরা এখানে একাধিক দিন হাওর ভ্রমণের সুবিধা পায়। বর্ষায় এই হাওর যখন পানি দ্বারা পূর্ণ হয় তখন ব্যাপক হারে পর্যটক বৃদ্ধি পায়। দিগন্ত বিস্তৃত জলরাশির বুকে নৌকায় ঘুরে বেড়ানোর আনন্দ পেতে চাইলে চলে যান নিকলি হাওরে, অথবা শীতে ভিন্ন এক সবুজ মাঠ ফসলের প্রকৃতি দেখতে যেতে পারেন কিশোরগঞ্জ জেলার অবস্থিত নিকলি উপজেলার হাওর এলাকায়। কিশোরগঞ্জ সদর থেকে নিকলি উপজেলার দূরত্ব প্রায় 25 কিলোমিটার। সড়ক পথেই নিকলি যাওয়া যায়। পানিতে দ্বীপের মতো ভেসে থাকা ছোট ছোট গ্রাম, স্বচ্ছ জলের খেলা, মাছ ধরতে জেলেদের ব্যস্ততা, রাতারগুলের মতো ছোট জলাবন ও খাওয়ার জন্য হাওরের তরতাজা নানা মাছ। এই সব কিছুর অভিজ্ঞতা পেতে চাইলে নিকলির অপরূপ হাওর ভ্রমণ আপনার জীবনে মনে রাখার মতো একটি ভ্রমণ হিসাবে গেঁথে থাকবে। আপনার ভিডিওতে নিকলি হাওর দেখছেন। হাওরের পানির রূপ দেখতে চাইলে আপনাকে বর্ষাকাল বা তার পর যেতে হবে। তাই নিকলি ভ্রমণের উপযুক্ত সময় জুলাই মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত। তারপর পানি কমতে শুরু করে। শীতের আগে পানি একেবারে শুকিয়ে যায়, তখন শুধু নদীতে পানি থাকে। বছরের যে কোনো সময়ে যেতে পারেন হাওরের ভিন্ন ভিন্ন সৌন্দর্য দেখতে। ঢাকা বা কিশোরগঞ্জ জেলা আশপাশ থেকে একদিন ঘুরে আসতে পারেন নিকলি হাওর থেকে। ঢাকা থেকে ট্রেনে বা বাসে এই দুইভাবেই নিকলি হাওরে যেতে পারবেন। ঢাকা হতে ট্রেনে গিয়ে একদিনে ঘুরে দেখতে চাইলে আপনাকে অবশ্যই আন্তনগর 11 সিন্দুর প্রভাতী ট্রেনে আসতে হবে। 11 সিন্দুর প্রভাতী বুধবার ছাড়া সপ্তাহের বাকি 6 দিন কমলাপুর রেল স্টেশন থেকে সকাল 7টা। রাতারগুল জলাবন সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত বাংলাদেশের একটি মিঠা পানির জলাবন। একসময় বাংলাদেশের একমাত্র জলাবন হিসেবে মনে করা হতো রাতারগুলকে। তবে পরবর্তীতে জকিরকান্দি, মায়াবন, বুজিরবন ও লক্ষ্মীবাউর জলাবন নামে আরও জলাবন বাংলাদেশে দেখা মেলে। পৃথিবীতে মিঠা পানির যে 22টি মাত্র জলাবন আছে, রাতারগুল জলাবন তার মধ্যে অন্যতম। এই জলাবনের আয়তন 3325.61 একর। একে রাতারগুল সোয়াম্প ফরেস্ট হিসেবে অভিহিত করা হয়ে থাকে। এর 504 একর এলাকাকে বাংলাদেশ সরকার 1973 সালে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে। এছাড়া 31 মার্চ 2015 তারিখে বাংলাদেশের বন অধিদপ্তর 204.25 হেক্টর বনভূমিকে বিশেষ জীব বৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষণা করে। এই এলাকাকে বিশেষ জীব বৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসাবেও উল্লেখ করা হয়ে থাকে। চিরসবুজ এই বন গোয়াইন নদীর তীরে অবস্থিত এবং চেঙ্গিস খানের সাথে একে সংযুক্ত করেছে। এখানে সবচেয়ে বেশি জন্মায় করজ গাছ। এখানকার গাছপালা বছরে 4 থেকে 7 মাস পানির নিচে থাকে। বর্ষাকালে এই বন 20 থেকে 30 ফুট পানির নিচে নিমজ্জিত থাকে। বাকি সারা বছর পানির উচ্চতা 10 ফুটের মতো হয়ে থাকে। বর্ষাকালে এই বনে অথই জল থাকে 4 মাস। তারপর ছোট ছোট খালগুলো হয়ে যায় পায়াচলা পথ। আর তখন পানির আশ্রয় হয় বন বিভাগের খোঁড়া বিলগুলিতে। সেখানে আশ্রয় নেয় জলজ প্রাণীকুল। সিলেট জেলার গোয়াইনঘাটের ফতেপুর ইউনিয়নে গোয়াইন নদীর দক্ষিণে এই বনের অবস্থান। বনের দক্ষিণ দিকে আবার রয়েছে দুটি হাওর, শিমুলবিল হাওর
ও নেওয়াবিল হাওর। সিলেট শহর থেকে এর দূরত্ব ২৬ কিলোমিটার। সিলেটের স্থানীয় ভাষায় মুর্তা বা পাটি গাছ রাতাগাছ নামে পরিচিত। সেই রাতাগাছের নাম অনুসারে এই বনের নাম রাতারগুল। সিলেটের উত্তর পূর্ব দিকে অবস্থিত ক্রান্তীয় জলবায়ুর এই বনটিতে প্রতি বছর ভারী বৃষ্টিপাত হয়ে থাকে। বনের সবচাইতে কাছে অবস্থিত সিলেট আবহাওয়া কেন্দ্রের তথ্য মতে এখানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ৪,১৬২ মিলিমিটার। জুলাই মাসে সবচাইতে আর্দ্র যখন বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ১,২৫০ মিলিমিটার। অন্যদিকে বৃষ্টিহীন সবচেয়ে শুষ্ক মাসটি হল ডিসেম্বর। মে এবং অক্টোবরে গড় তাপমাত্রা গিয়ে দাঁড়ায় ৩২০ ডিগ্রি সেলসিয়াস। আবার জানুয়ারিতে এই তাপমাত্রা নেমে আসে ১০-১২০ ডিগ্রি সেলসিয়াস। ডিসেম্বর মাসে এখানকার আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ প্রায় ৭৪%, যা জুলাই আগস্টের ৯০%-এর বেশি। বৈশিষ্ট্যমণ্ডিত এই মিঠা পানির জলাবনটিতে উদ্ভিদের দুটো স্তর পরিলক্ষিত হয়। উপরের স্তরটিতে মূলত বৃক্ষজাতীয় উদ্ভিদ নিয়ে গঠিত, যেখানে নিচের স্তরটিতে ঘন পাটি পাতার আধিক্য বিদ্যমান। বনের উদ্ভিদের চাদর সর্বোচ্চ ১৫ মিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এছাড়াও অরণ্যের ৮০% এলাকায় উদ্ভিদের আচ্ছাদনে আবৃত। বনের স্বাস্থ্য সন্তোষজনক। এখন পর্যন্ত এখানে সর্বমোট ৭৩ প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে। এই বন মূলত প্রাকৃতিক বন হলেও পরবর্তীতে বাংলাদেশ বন বিভাগ বেত, কদম, হিজল, মুর্তাসহ নানা জাতের জল সহিংসু গাছ লাগিয়েছে। এছাড়া জলমগ্ন এই বনে রয়েছে হিজল, করচ আর বরুণ গাছ, আর পিঠালি, অর্জুন, সাতিম, গুটিজাম আছে বট গাছও। জলমগ্ন বলে এই বনে সাপের আবাস বেশি। আছে জোকও, শুকনো মৌসুমে বেজিও দেখা যায়। এছাড়া রয়েছে বানর, গুইসাপ, পাখির মধ্যে আছে সাদাবক, দেশি কানিবক, মাছরাঙ্গা, টিয়া, বুলবুলি, পানকৌড়ি, টুপি, ঘুঘু, চিল এবং বাস পাখি। শীতকালে রাতারগুলি আসে বালিহাঁস সহ প্রচুর পরিযায়ী পাখি। আসে বিশালাকার শকুনো। মাছের মধ্যে আছে ট্যাংরা, খলিশা, রিটা, পাবদা, মায়া, আইর, কালোবাউস, রুই সহ বিভিন্ন জাত। জলের নিম্নাংশ ডুবিয়ে দাঁড়িয়ে থাকা বনের গাছগুলি দেখতে বিভিন্ন সময়ে, বিশেষ করে বর্ষা মৌসুমে এখানে ভিড় করে পর্যটকগণ। বনের ভিতর ভ্রমণ করতে দরকার হয় নৌকা, তবে সেগুলো হতে হয় ডিঙ্গি নৌকা। ডিঙ্গিতে চড়ে বনের ভিতর ঘুরতে দেখা যায় প্রকৃতির রূপ সুধা। তবে বনে ভ্রমণ করতে অনুমতি নিতে হয় রাতারগুল বন বিট অফিসে। রাতারগুল বাংলাদেশের একমাত্র সোয়াম ফরেস্ট। এটি সিলেট জেলা শহর থেকে ২২ কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। রাতারগুল বনটি প্রায় ৩০,৩২৫ একর জায়গা জুড়ে বিস্তৃত। এই বিস্তৃত এলাকায় ৫০৪ একর জায়গা রয়েছে বন, আর বাকি জায়গা ছোট বড় জলাশয়ে পূর্ণ। তবে বর্ষায় পুরো এলাকাটিতে দেখতে একই রকম মনে হয়। রাতারগুল সিলেটের সুন্দরবন নামে খ্যাত। রাতারগুল জলাবন বছরে ৪ থেকে ৫ মাস পানির নিচে তলিয়ে থাকে। তখন জলে ডুবে থাকা বনের গাছগুলো দেখতে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসে ভিড় জমায়। অনেক পর্যটক রাতারগুলকে বাংলাদেশের আমাজন হিসেবে অভিহিত করেন। বর্ষায় গাছের ডালে দেখা মিলে নানান প্রজাতির পাখি, আবার তখন কিছু বন্যপ্রাণী আশ্রয় নেয় গাছের ডালে। এছাড়া শীতকালে রাতারগুল জলাশয়ে বসে হাজারো অতিথি পাখির মেলা। সাধারণত জুলাই থেকে অক্টোবর রাতারগুল ভ্রমণের উপযুক্ত সময়। রাতারগুল একটি প্রাকৃতিক বন। স্থানীয় বন বিভাগ এখানে হিজল, বরুণ, করচ্ছপ বেশ কিছু গাছ রোপণ করেছে। সিলেট শহর থেকে রাতারগুলের দূরত্ব ২২ কিলোমিটার। তাই সিলেট থেকে সকালে রাতারগুল গিয়ে বিকেলের মধ্যে ফিরে আসা যায়।